মারহাবা মারহাবা নূর নবীজি মারহাবা 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 দয়াল নবী নূর নবীজি মারহাবা। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? উম্মতের কান্দারে উম্মতের কান্দারে নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 দয়াল নবী মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী নাম দিলেন হুব্বিক ওয়া হুব্বিক আহলে বাইতি। যে ব্যক্তি যে আমার উম্মত আমি রাসূলকে এবং আমার পরিবারকে ভালোবাসবে, সেই ব্যক্তি 7টি কঠিন স্থানের মধ্যে ফায়দা হবে, উপকার পাবে। স্পষ্ট হাদিস, নবীজি এলান দিয়েছেন যে উম্মত আমি রাসূলকে মহব্বত করবে, আমার পরিবারকে মহব্বত করবে, 7টি কঠিন কঠিন জায়গার মধ্যে এই মহব্বত উপকার আসবে। 1 নাম্বার ফিল মৌত, মৃত্যুর সময়। আচ্ছা, মৃত্যু কি কঠিন না সহজ? কোনো ব্যক্তিকে যদি বলা হয় এত কোটি টাকা দিলে 1000 কোটি টাকা দেব, আমাকে রক্ষা করুন, আমি রক্ষা করতে পারবো, কিন্তু তখন সে বলবে কি আমার জায়গা সম্পত্তি কোনো দরকার নাই, মেল কারখানা কোনো দরকার, আমার কাপড় চুপড়ও দরকার নেই, আমি টাকার স্থান দরকার নাই, প্রয়োজন আমি রাস্তায় রেল স্টেশনে ঘুমাবো, এরপর আমি মৃত্যু থেকে কি বাঁচতে চাই, ঠিক না ঠিক? কিন্তু এরকম কঠিন একটা মৃত্যুকে আমার নবী বলেন আল মৌতু হাদিয়াতুল মুমিন তোহফাতুল মুমিন। একটু বড় করে সুবহানাল্লাহ। মৃত্যু হচ্ছে এটা মুমিনদের হাদিয়া, মুমিনদের কি মুমিনদের তোহফা। যেমন আপনারা আলেমকে ইমামকে যখন একটা পাঞ্জাবি দেন, জুব্বা দেন, একটা মোবাইল দেন, এটা খুশির বিষয় নাকি নারাজ হবে? কি হবে? খুশি হবে, খুশি হবে। আমি যদি আপনাকে 10টা টাকা দিই, একটা লুঙ্গি দিই, খুশি হবে না? ঈদের সময় একজন আরেকজনকে হাদিয়া দেয় কিনা? হাদিয়া। তো মৃত্যু মুমিনদের জন্য আনন্দ, খুশি, কারণ যেহেতু নবীকে দেখার একমাত্র মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু হওয়ার পর যখন একজন ব্যক্তিকে কবরে দেওয়া হয়, তখন কবরের মধ্যে সেই ব্যক্তি যদি মুমিন হয়, আমার রাসূল তো শিপ আনেন, বড় করব সুবহানাল্লাহ। দেখেন, নবীর মতো আপন কেউ আছে? কেউ থাকবে খাট পর্যন্ত, জানাজা পর্যন্ত, কেউ থাকবে কবর পর্যন্ত, দাফন পর্যন্ত, এরপর সবাই চলে যায়। যখন কেউ থাকে না, তখন নবী রওজার মধ্যে, কবরের মধ্যে তাশরীফ আনেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বললেন কবরুল মুমিনি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মুমিনদের কবর হচ্ছে কি? জান্নাতের বাগান। মুমিনদের কবর কি?